আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড বাই হাউস। আজকে আমি তৈরি করব কাঁচা পাকা আমের আমসত্ত্বা। এটি বানাতেও সহজ, খেতেও কিন্তু খুবই মজা। বছর জুড়ে কীভাবে সংরক্ষণ করবেন সেটির টিপস সহ আজকে আমি দেখাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনি কীভাবে এই আমসত্ত্বাটি তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখি এই আমসত্ত্বাটা আমি কিভাবে তৈরি করেছি। আমসত্ত্বা করার জন্য এখানে আমি কিছু আম নিয়েছি। এই আমগুলো টক মিষ্টি। আমসত্ত্বা টক মিষ্টি আম দিয়ে কিন্তু খুব ভালো হয়। খুব বেশি মিষ্টি বা খুব বেশি টক হলে আমসত্ত্বাটা খেতে ভালো লাগে না। আর এগুলোকে সুন্দর করে এখন ধুয়ে আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব। আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু হাত দিয়ে এভাবে কষলে নিব। সবগুলো আম আমি চটকিয়ে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমের পিউরিটা আমি করে নিয়েছি। আর এখন একটা চালনি দিয়ে আমটাকে একটু চেলে নিব। আমটাকে ব্লেন্ড করা অবস্থায় কোনো মতেই কিন্তু এতে পানি দেওয়া যাবে না। এখন এটা আমি একটু এভাবে চেলে নিব, যেন আমে কোনো আঁশ থাকলে আঁশটা ছাঁকনিতে যেন আঁশটা আটকে থাকে। এভাবে আমি সবগুলো চেলে নিব। আমি এখানে আরও একবার ঢেলে নিচ্ছি। এভাবে একটু একটু করে আমটা চেলে নিতে হবে ভালো করে। আমটা আমি ছেঁকে নিয়েছি, আর আমের থেকে যেই আঁশগুলি বের হয়ে গেছে এগুলো আমি ফেলে দিব। এখন আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। এটা আমি জাল দিয়ে নিব। এটা এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসানোর পর এখন আমি দিয়ে দিব লবণ। যেহেতু এটা টক মিষ্টি, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব অল্প পরিমাণে মরিচের গুঁড়া। এই সব কিছুকে এখন একসাথে আমি একটু জাল করে নিব। ঘন ঘন নাড়তে হবে, নয়তো তলাতে লেগে যাবে। তখন কিন্তু আমসত্ত্বার পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই একটু ঘন ঘন নাড়তে হবে, ধৈর্য ধরে। আমটা বলক আসার পর আমি আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা ঘন ঘনই নাড়তে হবে, নয়তো তলানিতে লেগে যেতে পারে। আর এখানে চাইলে কেউ শুকনো মরিচ টেলে এটা দিতে পারেন। এখানে আমি শুধু গুঁড়া মরিচটাই দিয়েছি। আর এখানে চাইলে কেউ একটু চেখে তারপর চিনি দিতে পারেন। আমার আমের পরিমাণটা মানে টক মিষ্টির পরিমাণটা খুব ভালোই আছে, তাই আমি আর চিনি এখানে দিচ্ছি না। আর এখানে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ পরিমাণ মতো। এখন এই সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে আমি শুকিয়ে নিব। আমের পিউরিটা ঘন হয়ে গেছে। এখন যতটা কালার আছে এটা যখন আমি শুকিয়ে নিব তখন কালারটা আরও ডিপ হয়ে যাবে। তাই এখানে আমি ম্যাঙ্গো কালার দিয়ে দিচ্ছি। কালার বা ফ্লেভার যেটাই দিলাম এটা আসলে অপশনাল। কেউ চাইলে দিতেও পারেন, কেউ চাইলে নাও দিতে পারেন।
এটা যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি আমসত্ত্বটা যেটার মধ্যে বসাবো সেটা আমি একটু ধুয়ে নিয়েছি, এরকম একটা ট্রে নিয়েছি। এটা যত পরিষ্কারই থাকুক, আমি সাজেস্ট করব এটা ধুয়ে একটু মুছে নেওয়ার জন্য। এতে করে কোনো বালি বা কিছু থাকলে এটা মোছা হয়ে যাবে। আর যেহেতু আমসত্ত্বটা ধুয়ে বা ঝেড়ে খাওয়া যায় না, তাই একটু এভাবে ধুয়ে নিলেই ট্রেটা ভালো হয়। তো আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন যে আমটা আমি জাল করে নিয়েছি সেটা অল্প অল্প করে এটা দিয়ে দিব। এখন এখানে আমি অল্প অল্প করে নিয়ে নিব। এটা আমি একটু সমান করে নিচ্ছি, যেন কোনো জায়গায় কম বা কোনো জায়গায় বেশি না থাকে, তাহলে উঁচু নিচু হয়ে থাকবে। এখন এটা আমি চুলার নিচে দিয়ে দিব। আর যখন শুকিয়ে যাবে তখন আমি আবার 5-6 চামচ দিয়ে দিব। যখন শুকিয়ে যাবে তখন আমি আবার দিব। এভাবে আমি সবগুলো আম দিয়ে দিব। এটা আমি ঠিক চুলার নিচে এভাবে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। আর চুলার আঁচটা খুবই লোতে থাকবে। আর অবশ্যই চুলায় কিছু বসিয়ে তারপর এটা নিচে দিতে যাবেন না, কেননা যে কোনো মুহূর্তে যদি পানির ছিটা আসে তাহলে কিন্তু পুরাটাই নষ্ট হয়ে যাবে। যতটা সম্ভব রান্না শেষ করে দেওয়ার চেষ্টা করবেন। আমসত্ত্বটা আমার একেবারেই হয়ে গেছে। এটা আমার শুকাতে 2 দিন লেগেছে, কারণ 4টা লেয়ার করেছি আমি। প্রথমটা শুকিয়েছি, তারপর দিয়েছি আবার দ্বিতীয়টা শুকিয়েছে, তারপর দিয়েছি, এরকম করে আমি 4টা লেয়ার দিয়েছি, যার কারণে 2 দিন লেগেছে। আর এখন এটা আমি একটু আপনাদের কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার আমসত্ত্বা। আর এটি একটু সরিষার তেল মেখে আপনি ফ্রিজে রাখতে পারবেন, এটা বছর জুড়ে আপনি খেতে পারবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।